কম্বাইন্ড 9 ব্যাংক অফিসার জেনারেল যে পরীক্ষাটি সংগঠিত হয় 2022 সালে সেই প্রশ্নের সমাধান এখানে আলোচনা করা হচ্ছে। এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে। তো 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে সাহিত্যিকী পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়? সাহিত্যিকী পত্রিকাটি প্রকাশিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কোনটি ভাববাচক বিশেষ্য নয়? ভাববাচক বিশেষ্য নয় হচ্ছে সৌন্দর্য। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন গমন, গমন অর্থ হলো যাওয়ার ভাব বা যাওয়ার কাজ। দর্শন অর্থ হলো দেখার কাজ। আর ভোজন অর্থ হলো খাওয়ার কাজ। শয়ন হলো শোয়ার কাজ। তো বলা হচ্ছে ভাববাচক বিশেষ্য হচ্ছে যার ভিতরে কাজের একটি ভাব থাকবে। আর এখানে চলন্তর ভিতরে চলার একটা ভাব আছে, দর্শনের ভিতর দেখার একটা আছে, কর্তের ভিতরে করার একটা ভাব আছে, কিন্তু সৌন্দর্যের ভিতরে কোনো ক্রিয়ার ভাব নাই, তাই এটি ভাববাচক বিশেষ্য নয়। এর পরের প্রশ্ন আছে যে প্রত্যয় দিয়ে গঠিত শব্দ কোনটি? সঠিক শব্দ হবে গ্রামীণ। কারণ এখানে ভেঙে দেওয়া আছে যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় গ্রাম যোগীন সমান গ্রামীণ, এইভাবে প্রত্যয় যোগে শব্দটি গঠিত হয়েছে গ্রামীণ। এখানে 18 নম্বর কোশ্চেনে বলা আছে যে হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ নিচের কোনটি সঠিক বানান? সঠিক বানান হলো কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন, এই যে ডি নাম্বার অপশন, সঠিক বানান হচ্ছে KIN কিন, DER ডার, GAR গার, TEN টেন। তাহলে কিন্ডার গার্ডেন এটি হলো সঠিক বানান। এর অর্থ হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের বয়স হয়নি এমন শিশুদের জন্য স্কুল, অর্থাৎ কেজি স্কুলের পূর্ণরূপ হলো কিন্ডার গার্ডেন, এটি একটি জার্মান শব্দ। এখানে 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচের কোন বানানটি ভুল? নিচের কোন বানানটি ভুল? এটি হবে অপশন সি, টাইফয়েড। টাইফয়েড বানানটি ভুল আছে। ডায়রিয়া বানানটি সঠিক আছে। এই ডিসেন্টারি বানানটাও সঠিক আছে, কিন্তু টাইফয়েড বানানটা হচ্ছে TIPHOID। এই যে এখানে PHOID এর পরে একটা ই আছে, ইটাই হলো ভুল, এটাই হলো মিসস্পেলড। আর TIPHOID এই টাইফয়েড, এটি হচ্ছে সঠিক বানান। 14 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? এটি হবে হলো হাতে খড়ি। সঠিক উত্তর হবে হাতে খড়ি। ব্যাখ্যায় বলা হচ্ছে যে বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদের লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। 15 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু বেঙ্গলি। ডায়মন্ড কাটস ডায়মন্ড এর বাংলা কি? ডায়মন্ড কাটস ডায়মন্ড এর বাংলা হলো মানিকে মানিক চেনে। এই যে অপশন সি, মানিকে মানিক চেনে। আর সঙ্গ দেখে লোক চেনা যায় এর ইংরেজি হলো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ একটি মানুষ কাদের সাথে মেশে সেটি দেখেই সে মানুষটির স্বভাব সম্পর্কে আন্দাজ করা যায়। এখানে 20 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে দি ইরর ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই হিম ওয়াজ অ্যাকসেপ্টেড ইজ, অর্থাৎ এই যে কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটি, এর ভিতরে ভুল কোথায়? এখানে ভুল আছে হলো এই যে রিকমেন্ডেশন অংশটিতে ভুল আছে, এখানে সিঙ্গুলার আছে, এটি হবে রিকমেন্ডেশনস, অর্থাৎ সঠিক যদি এখানে এস হতো তাহলে ওটা সঠিক থাকতো, যেহেতু এস নাই এতো ভুল, এই জন্য ভুল আছে। কারণ আমরা জানি যে এই যে ওয়ান অফ দা যদি থাকে তাহলে ওয়ান অফ দা প্লাস যে নাউনই থাকবে এটা সবসময় প্লুরাল হয়, অর্থাৎ প্লুরাল বা বহুবচন হয়। কিন্তু এখানে রিকমেন্ডেশন এই নাউন অর্থ হলো সুপারিশ, এটা সিঙ্গুলারে আছে, এটা ভুল আছে। অর্থাৎ এই সেন্টেন্সের বাংলা করলে দাঁড়াতো কি যে তার দ্বারা তৈরিকৃত সুপারিশ সমূহের মধ্যে একটি গৃহীত হয়েছে, অর্থাৎ ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস, অর্থাৎ অনেকগুলো সুপারিশ সে করেছে, তার ভিতর থেকে একটা গৃহীত হয়েছে বা স্বীকৃত হয়েছে। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উই মাস্ট অ্যাডাপ্ট আওয়ারসেলভস ড্যাশ অল সার্কামস্টেন্স। তাহলে উই মাস্ট অ্যাডাপ্ট আওয়ারসেলভস টু, অ্যাডাপ্ট সামন টু সামথিং,
এই অর্থ হচ্ছে যে যখন কেউ কোনো পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় বা অ্যাডজাস্ট করে। অ্যাডাপ্ট অর্থ হলো অ্যাডজাস্ট বা খাপ খাইয়ে নেওয়া। অ্যাডজাস্ট টু বা অ্যাডাপ্ট টু অর্থ হলো খাপ খেয়ে নেওয়া। অর্থাৎ এই সেন্টেন্সের অর্থ হলো আমাদের অবশ্যই পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে, অর্থাৎ যে কোনো পরিস্থিতির সাথে আমাদেরকে খাপ খাইয়ে চলতে হবে। ১৬ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ হলো অপশন এ, সারা রাত বৃষ্টি ছিল। এখানে এই যে সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত এটি একটি সময়, তো যদি সময় বা স্থান বোঝায় তখন সেটি অধিকরণ কারক হয়। তো সারা রাত এবং এর সাথে কোনো বিভক্তি নাই, এই জন্য এটি শূন্য বিভক্তি, এবং এটি যেহেতু সময় বোঝাচ্ছে এই জন্য এটি অধিকরণ কারক। এখন ১৭ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে নিউমারেটর যদি ডিনোমিনেটর হয়, অর্থাৎ এই দুইটার যে সম্পর্ক নিউমারেটর আর ডিনোমিনেটর, এই সম্পর্ক নিচের কোনটি? এখানে বলা হচ্ছে যে নিউমারেটর অর্থ হলো ভগ্নাংশের লব, অর্থাৎ ভগ্নাংশের উপরে যেটা থাকে তাকে বলে নিউমারেটর বা লব, আর ডিনোমিনেটর বলে হচ্ছে ভগ্নাংশের হর বা যেটি নিচে থাকে, যেমন 2/5। এখানে 2টা হলো নিউমারেটর আর এই 5টা হলো ডিনোমিনেটর। তাহলে এরকম সম্পর্ক এখন নিচের চারটার ভিতরে কোনটা? এটা হচ্ছে অ্যানালজি, অর্থাৎ সম্পর্ক। এর সাথে যেরকম সম্পর্ক এখানে সেরকম সম্পর্ক চারটির ভিতরে কোনটার সাথে আছে সেটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে কোনো ভগ্নাংশের নিউমারেটর থাকে উপরে আর ডিনোমিনেটর থাকে নিচে। এখন অঙ্কের ক্ষেত্রে ডিভাইডেন্ড থাকে উপরে আর ডিভাইজর থাকে নিচে। তাহলে এই যে অপশন হবে ডি, যে ডিভাইডেন্ড থাকে হলো উপরে আর ডিভিজর থাকে হলো নিচে। অর্থাৎ ডিভাইডেন্ড এর অর্থ হলো ভাজ্য, ডিভাইডেন্ড মানে হলো ভাজ্য, আর ডিভাইজর শব্দের অর্থ হলো ভাজক। তাহলে ভাজ্য উপরে থাকে আর ভাজক নিচে থাকে। যেমন এই যে আমরা যদি এরকম করি যে 9/3, এই যে এখানে যখন ভাগ করি 9, এই যে 3 দিয়ে 9কে ভাগ করলাম, এই যে 3, যে এই 3টা হলো, যেমন এই যে এখানে আমরা বলতেছি যে 3 দিয়ে 9কে ভাগ করব, তাহলে 3টা হচ্ছে 3টা হলো ডিভাইজর বা ভাজক, আর এই 9 যেটা 9 হচ্ছে ডিভাইডেন্ড বা ভাজ্য। 22 নম্বর কোশ্চেনে আছে যে আই টুক অ্যান অ্যাসপিরিন টু ড্যাশ দ্য পেইন ইন মাই নি। তাহলে আই টুক অ্যান অ্যাসপিরিন, অ্যাসপিরিন একটি ব্যথার ওষুধ, তাহলে আমি ব্যথার ওষুধ খেলাম যাতে করে টু, অপশন হবে সি, অ্যালিভিয়েট দ্য পেইন। ALLEVIAT, অ্যালিভিয়েট শব্দের অর্থ উপশম করা, হ্রাস করা বা লাঘব করা বা কমানো। অর্থাৎ আমি অ্যাসপিরিন বা ব্যথানাশক ওষুধ খেলাম যাতে করে আমার নি বা হাঁটুর যে ব্যথা এটা যাতে সেরে যায় বা কমে যায়।